ডিয়ার ভিউয়ার্স, আমাদের পুরোহিত মশাই চলে আসছেন। তো এখন এই পূজার কাজ সম্পূর্ণ হবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের শ্রমিকের মাও আছে, ইতিমধ্যে শ্রমিকও বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে তারা খুব উদ্বিগ্ন উদ্গ্রীব, কখন পূজা আয়োজন শুরু হবে। এদিকে ছোট বাবুরা খুব হাসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথাগুলো তাদের হয়তো বেশ খারাপও লাগতে পারে, আবার ভালো লাগছে। ছোট একটা বাবু পূজা দেবে, অঞ্জলি দেবে। পুরোহিত মশাই চলে আসছেন। তো সকালের এই মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ, আজকে সরস্বতী দেবীর এই পূজায় আপনাদের সামিল করতে পেরেছি আয়ুর্বেদিক হাসপাতাল 13 নম্বর থেকে। একটু আগেই প্রশাসনের লোক আসছিলেন, তারা নিরাপত্তার যে বালাই সেটা সুরক্ষিত করবার জন্য। এখনও মার মুখে উন্মোচন করা হয়নি, এখনও অনেক ভক্তবৃন্দ যারা আসার কথা এখনও আসেনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন। স্নান সেরে আপনাদের জন্য অনেক জায়গা ফাঁকা রাখা হয়েছে। শ্রমিক, দেখি তোমাকে কেমন লাগছে, দেখো। বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। শ্রমিকের মা দেখি তোমারটা দেখা যায়, সুন্দর। তো সব কিছু আয়োজনের শেষ পর্যায়ে ঠাকুর মশাই, এখন আপনারা দেখলেন যে তার এই যে কাজ শুরু করবার আগে মা যে সাদা কাগজে মোড়ানো ছিল সেটা কিন্তু ওই দাদাটা উন্মোচন করলেন, মাকে খুলে বের করে আনলেন। তো এইভাবেতে আজকের যে পূজার আয়োজন এখানে করা হয়েছে তার মূল পর্ব এখন শুরু হতে চলেছে। ঠাকুর মশাই মায়ের পূজা আরম্ভ করবেন তার শুদ্ধ মন্ত্রপাঠের মধ্য দিয়ে। তো সব কিছু মিলায় এখন কিন্তু একটা উৎসবমুখর পরিবেশের সময় অতিবাহিত হচ্ছে। আপনারা জানেন যে মায়ের এই পূজা আসলে তো উলুধ্বনের মধ্য দিয়ে মায়ের পূজা আরম্ভ হয়ে গেল এখানে। দেন তারপরে আপনারা জানেন যে পূজার কিছুক্ষণ হয়তো বা মায়ের পূজা ঠাকুরমশাই করবেন, আর করার পরে আমরা যারা ভক্তবৃন্দ আছি তারা কিন্তু অঞ্জলি দিব। তো মায়ের পূজার সবথেকে বড় যে আকর্ষণটা হচ্ছে সেটা হচ্ছে অঞ্জলি দেওয়া। তো এখনও পর্যন্ত কিন্তু জায়গা ফাঁকা রয়েছে অনেকটাই, কারণ সকল ভক্তবৃন্দ, কারণ অনেকটা সকাল এখনও এসে পারেনি। তো আমাদের শ্রমিক এবং আমরা জানি যে বিগত বছরও এখানে পূজা দেখেছিলাম, তো একটু সকালে না আসলে একেবারে জায়গা পাওয়া যায় না। তো শ্রমিক একটু বিরক্ত করছিল, শ্রমিকের প্রায় খিদা লেগে আসছে। তো সব কিছু মিলায় এখানকার যে পরিবেশ আপনাদের বলি, আমি এর আগে অন্য জায়গাতেও পূজা দেখেছিলাম, কিন্তু এইখানকার পূজাটা আমরা একটু নিরিবিলি পেয়েছি। তো দেশের অবস্থা খুব একটা বেশি ভালো মনে হয় নাই, তাই আমরা এবার দূরবীরে কোথাও না গিয়ে পূজাটা কিন্তু বাড়ির কাছেই করে ফেললাম। 13 নম্বরের আয়ুর্বেদিক হসপিটাল অ্যান্ড কলেজে ভাইয়েরা এখানে আয়োজন করে থাকেন। তো তাদের এই আয়োজনটা বেশ ভালোই আমরা গত বছরে পেয়েছি। যারা আয়োজক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই সুন্দর আয়োজনের কারণেই আমরা কিন্তু এখানে শান্তিময়ভাবেতেই পূজাটা উপভোগ করতে পারি বা দিতে পারি, এই আর কি। তো যেটা বলছিলাম, দেখেন জায়গায় কিন্তু ফাঁকা ছিল, ধীরে ধীরে ভক্তবৃন্দ কিন্তু এসে পড়েছে। এখন আর কিন্তু জায়গা ফাঁকা নেই, আপনারাই দেখলেন প্রত্যেকটা জায়গা কিন্তু ভরে যাচ্ছে ধীরে ধীরে। তো এইভাবে কিন্তু পূজা এবং ভক্তদের সমাগম দুটোই একসাথে একাকার হয়ে গেছে। তো সব কিছু মেলায় এখন আয়ুর্বেদিক যে কলেজ অ্যান্ড হসপিটালে এটা একটা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে, এটার আর বলার অপেক্ষা রাখে না। কারণ দূর দূরান্ত থেকে যে যেমন পারে খুব সুন্দর করে সেজে গুজে মায়ের কাছে এসে হাজির। আপনারা জানেন, কারণ হিন্দু ধর্মের সরস্বতী পূজা অন্যতম বিদ্যার দেবী বলা হয় তাকে। তাই আপনারা যতটা মনে ভক্তি রাখতে পারবে আজকের এই দিনে মায়ের কাছ থেকে যে যতটা আশীর্বাদ চেয়ে নিতে পারবে, তাকে মা ততটাই বিদ্যা প্রদান করবে, বুদ্ধি প্রদান করবে। তো সব কিছু মেলায় মায়ের কাছে আমাদের এই চাওয়া থাকবে যে তার ভক্ত এবং তার সন্তানরা যেন সুন্দরভাবেতে তাকে পূজা অর্চনা করে বিদ্যা নিয়ে জীবন কাটাতে পারে। তো দেখেন, ওম যজ্ঞর মধ্য দিয়ে প্রায় পূজা সমাপ্তির পথে। তো মা সবাইকে আশীর্বাদ প্রদান করুক, সকলেই ভালো কিছু মাকে উপহার দিক।
তার সন্তানরা ভালো কিছু একটা করে তার মুখ উজ্জ্বল করুক, এই আশা মায়ের কাছে। তো সব কিছু মেলায় এখন দেখেন পূজা সমাপ্তর দিকে আসুন, ভক্ত সমাগমেরও কিন্তু প্রচুর ভক্ত এসে পড়েছে। দেখেন অঞ্জলি দেওয়ার যে মহেন্দ্রক্ষণ, যে আকর্ষণ, সেটা কিন্তু এখন একেবারেই হাতের গোড়ায়। আমরাও কিন্তু সবাই ফুল নিয়ে নিয়েছি, শ্রমিকের মাও ফুল পেয়ে গিয়েছে। তো এই ফুলটা আমরা সবাই হাতে ধরে এখন অঞ্জলি দেব। অঞ্জলি দিতে আসলে সবাই সকাল থেকে ওদের অপেক্ষায় থাকে অঞ্জলিকে আসলে শেষ হয়ে গেল কিনা। অনেকে যারা দিতে পারে না অনেক মন খারাপ করে। তা আমরা অনেক সকালবেলায় স্নান টান সেরে সব কিছু মেলায় সুন্দর মতন আগে ভাগে গিয়ে গেছিলাম। তো এখন অঞ্জলি হবে, অঞ্জলি দেওয়ার পরে হয়তো আমরা এখান থেকে বের হব। তো আসলে কে কেমন ভাবে পূজা কাটাচ্ছেন সবাই জানাবেন, কার কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই 13 নম্বরে আয়ুর্বেদিক পূজা যেমনটি হয় তেমনটি আমি আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং তুলে ধরছি। তো সব কিছু মেলায় এখন অঞ্জলি হবে। অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বেরোবো। হয়তো আগামী বছর আপনাদের সাথে আবার এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আমিও নিজেও হাতে ফুল নিয়ে বসে আছি। তো সব কিছু ছিল আজকের একটা অন্যরকম পরিবেশ, উৎসবময় দিন আমাদের। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আমাদের তো এটা কই এত দূরে চলে গেছে। তো অঞ্জলি শেষ করে ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে বেরোবার সময় জুতা দেখেন অনেক জুতার ভিড় জমে গেছে। সেখান থেকে আমার জুতোটা কোনো রকমে খুঁজে খাইজে নিয়ে আমরা 3 জনা মিলে বেরিয়ে পড়েছি। একটু সামনে গেলেই দেখা যাবে দাদারা প্রসাদ বিতরণ করছেন, মহাপ্রসাদ। পূজার আরেকটা যে আকর্ষণ মহাপ্রসাদ, এটা যারা পায় ওদের ভাগ্যবান হয়। আমরা আজকে সেই মহাপ্রসাদটা পেয়ে যাচ্ছি। তো সব মিলে আমরা এখনো বাড়ি যাবো।